আসসালামু আলাইকুম। দুপুর 2:05 বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি সিফাত রুমানা। সৌদি আরবের মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এর আগে গতকাল ইশার নামাজের পরে হাজিগণ মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। আজ তারা মিনায় অবস্থান করে ফজর থেকে ইশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। সেখানে রাত্রিযাপন শেষে আগামীকাল আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হবেন। আরাফাতের ময়দানে অনুষ্ঠিত হবে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, হজের খুতবা। খুতবার পর জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায় করবেন এবং আরাফাতে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন। এরপর হাজিরা মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে একসঙ্গে মাগরিব ও এশার নামাজ আদায় এবং পাথর সংগ্রহ করবেন। 10 জিলহজ হাজিরা জামারায় শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করবেন। পরে মহান আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি করবেন তারা। আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী। অসাধারণ প্রতিভার অধিকারী এই কবি 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কাজী নজরুল ইসলাম ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তিনি যেমন কবি ছিলেন, তেমনি ছিলেন গীতিকার, সুরকার, প্রাবন্ধিক ও সাংবাদিক। তাঁর লেখায় ফুটে উঠেছে শোষণ বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের মুক্তির আকাঙ্ক্ষা। অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করার সাহস তিনি তার সাহিত্যকর্মের মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। দেশের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে আজ কবির জন্মজয়ন্তী উদযাপন করছে। এই উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এদিকে জয়পুরহাটে জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ আলোচনা সভার আয়োজন করেছে জেলা প্রশাসন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি রয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আল মামুন মিয়া। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির শিল্পীরা। আসন্ন পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে কুরবানির কাঁচা চামড়ার নতুন মূল্য নির্ধারণ, সংরক্ষণ, প্রচার কার্যক্রম জোরদার এবং চামড়া পরিবহন ও ব্যবস্থাপনায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে এবছর গরুর কাঁচা চামড়ার দাম ঢাকার ভেতরে প্রতি বর্গফুট 62 থেকে 67 টাকা এবং ঢাকার বাইরে 57 থেকে 62 টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছরের তুলনায় ঢাকায় প্রতি বর্গফুটে গড়ে 2 টাকা এবং ঢাকার বাইরে সমপরিমাণ বৃদ্ধি পেয়েছে। এদিকে চামড়া সঠিকভাবে ছাড়ানো, সংগ্রহ ও সংরক্ষণ নিশ্চিত করতেও দেশব্যাপী ব্যাপক প্রচার কার্যক্রম গ্রহণ করেছে সরকার। ইতিমধ্যে বিসিকের পক্ষ থেকে সারা দেশের প্রতিটি জেলায় প্রায় 2 লাখ লিফলেট বিতরণ, হাটে হাটে ব্যানার স্থাপন এবং মোবাইল ফোনে SMS বার্তা প্রেরণের উদ্যোগ নেওয়া হয়েছে। অসচ্ছল মানুষের সহায়তায় 1 টাকায় তিস্তা পারের ভালোবাসার বাজার কর্মসূচির উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব তুলু। তিনি আজ দুপুরে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের শরণঘাট চীনাতুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেসরকারি সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন। এতে 500 পরিবার 1 টাকার বিনিময়ে চাল, ডাল, চিনি, সয়াবিন তেল, আটা, ময়দা সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য ও ঈদ সামগ্রী সংগ্রহের সুযোগ পাবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুল হক প্রধান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুবিধাভোগীগণ। রংপুর নগরীর সাতমাথা উন্নয়ন পরিষদ আয়োজিত নাগরিক সমস্যার সমাধান ও সার্বিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা গতকাল খাসবাগ প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজুল নবী ডন। পরিষদের সভাপতি প্রকৌশলী মামুনুর রশিদ এতে সভাপতিত্ব করেন। মতবিনিময় সভায় ওয়ার্ডের বিভিন্ন শ্রেণীর মানুষ তাদের সমস্যার কথা তুলে ধরেন এবং প্রশাসক তাদের কথা শোনেন ও সমস্যাগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। জয়পুরহাটের 5 বিবিতে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে 450 জন দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল হতে 4.5 লাখ টাকা বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ গতকাল এ নগদ অর্থ বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন উপস্থিত ছিলেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে 4 জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক জুয়েল ইসলাম জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক কারবারিদের কোনো ছাড় দেয়া হবে না। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে ৭টায়।